আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো সকাল সকাল উঠে তো রান্না বাড়ার কাজে লেগে পড়েছি। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়ে আসলাম। আর এই যে এই জায়গায় কালকে আপনাদের ভাইয়ার বাজার থেকে টাটকা টাটকা সুন্দর দেখেন পুঁই শাক নিয়ে আসছে। এটা আমি আজকে কালার ডাল দিয়ে রান্না করব। আর ছেলে মেয়ে সকালে উঠে তো প্রাইভেটে আমার ছেলে রাখতে গেছে তার বোনকে। তো এখন আমি এগুলা কেটে সুন্দর করে কেটে বেছে রান্না করব। দেখতে হলে আমাদের সঙ্গে থাকবেন। তো আপনারা সত্যি কি সবাই ভালো আছেন? আমার তো মনে হয় না সবাই ভালো আছেন। কালকে স্পেন আর আর্জেন্টিনার যেহেতু খেলা ছিল, আর্জেন্টিনার ফ্যানরা তো সবাই মনে হয় বাড়িতে 10 দিন বাড়াবি না নিয়ে লজ্জার জ্বালায়। তো কালকে তো আমার এই জায়গায় একেবারে আর্জেন্টিনার যারা ফ্যান তারা তো কনসার্ট দিয়ে অস্থির। মেয়ে শিল্পী নিয়ে এসে গান টান শুনে, কিন্তু শেষমেশ দেখা যাচ্ছে আজকের বাড়িতেই বাড়াবে না লজ্জায়। আমার ছেলের একটু মন খারাপ হয়েছে, কারণ আমার ছেলে আর্জেন্টিনার ফ্যান। সে রাত্রে খেলা দেখতে যেতে পারেনি, সেজন্য তার মন খারাপ। সকালবেলা বিছানায় কান্না করছে। আমি আবার ভাবছি কী ব্যাপার, আমার ছেলে কান্না করছে কি, সেজন্য আমি আবার জিজ্ঞেস করছি কী হয়েছে বাবা। তো বলছে তুমি যে আমার খেলা দেখতে দিলা না। একটা সময় সে খেলা দেখতে যাবে প্রজেক্টরে। আমার এখানে যে কনসার্ট হলো ওখানে প্রজেক্টরে খেলাও, মানে আগে গান হলো তারপরে আবার খেলা হলো। সেটা দেখতে যাওয়ার জন্য আমার ছেলে সকালে উঠে কান্না করছে। একটা সময় সে কি ওখানে বেশি খেলা দেখতে পারে? চিন্তা করেন কি অবস্থা সব চারিদিকে। আর সেই কালকে যে এত পরিমাণে গান বাজতেছিল, আর সেই পরিমাণে ওই যে আতশবাজি, তারপরে ওই যে অনেক ঝাড় বাতি আছে ওইগুলো জ্বালানি, এখন সব ঠান্ডা, কোনো কথা নাই, সব ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখেন পুঁই শাক কাটা হয়ে গেছে, এক পাতিল হয়েছে পুঁই শাক। এখন আমি এই যে পেঁয়াজ রসুন কাটবো। শুয়ে পড়ি। আমার আর একটা জিনিস দেখেন, আপনি তুমি দেখাতে পারছেন, আমার ক্যামেরাম্যান মানে শুয়ে পড়ছে, শুয়ে পড়ে ভিডিও করছে। তাহলে কি আরাম। হ্যাঁ, তা আমি ভাবছি কালকে তোষকটা তুলে শিখে দেবো, তুমি শুয়ে ভিডিও করি। তাহলে কী পরিমাণ কুড়ি ক্যামেরাম্যান আমার, এতেই বোঝা যাচ্ছে তাই না? বলেন যে কুড়ি কত প্রকারের হয় আর কী হয়, না জানলে আমার বাড়ি এসে দেখি যায় না। ঠিক কথাটা যে ক্যামেরাম্যান ছুঁই দ্বারা সব রকম ভিডিও করে, কথাটা তো ভুল না। ঠিকই, একটা ভিডিও করা, একটা ছবি তোলা কত পরিশ্রমের কাজ জানো? সেটাই তো, কোন অ্যাঙ্গেল থেকে কিভাবে তুলতে হয় না। রাস্তা দিয়ে যাচ্ছে ভ্যানওয়ালারা বলছে জিতেছি। ওরা ব্রাজিলের লোক, ওই জন্য আর্জেন্টিনা হারিয়ে গেছে, ওই জন্য ওরা বলছে জিতেছি। আমার এই সাইডে এখন এত পরিমাণ মানে কোনো শব্দ নাই, একদম শব্দ হয়ে গেছে, মনে হচ্ছে কোনো মানুষজনই থাকে না, এমন অবস্থা মনে হচ্ছে আজকে। নাহলে প্রত্যেকদিন সকালে মানুষের মানে কথাবার্তা, আর আজকালকে খেলা হয় সব হারিয়ে গেছে, ঘরের লক্ষ্য বেশি আছে। মনে করছে ব্রাজিলের লোকরা সবই করবি নি। ম্যাডাম কি বলেছিল? এই যে ব্রাজিলের ফ্যান চলে আইছে, না আর্জেন্টিনার ফ্যান। কেমন লাগছে বাবা, ফিলিংস কেমন তোমার? আর্জেন্টিনা হয়ে গেছে, আর্জেন্টিনা দেখো। হোয়াট ইজ ইয়োর ফিলিং? ভেরি ব্যাড। আমার ছেলেকে এরা খেলা দেখতে পারেনি, তাই বলে সকালবেলা উঠে কান্না শুরু করেছে। এই একটু দিবে না, ভালো দেখছো, দিল না আমার। সবজিগুলো এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিব। যে এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম।
এতটা নিয়ে আসতে ভালো লাগে। নিয়ে এসো আবার নিয়ে যাও, আবার নিয়ে এসো আবার নিয়ে যাও, কেমনটা লাগে। এক কড়াই রান্না করছি আজকে, যদি তুমি না খাই শেষ করতে পারিসো বেগুনি। তুমি বললে এখনই ফুরা যাবে, আমি রান্না করার সাথে সাথে যদি না ফুরাইছে। হ্যাঁ, এই পুঁই শাকটা তো তোমার বাড়ির সবারই পছন্দ, ফুরাবে না কিসের জন্য? তো এক কড়াই দেখেন সব কিছু দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন হলুদ ডাল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। যতই হোক তারপরে খাবান তো, যেদিন মেলা রান্না করি সেদিন আবার নষ্ট হয়, এই হলো সমস্যা। দেখা যাক কি হয়। আমি যদি আমার ছেলে ধরেন তরকারি ঝোল ছাড়া তো অন্য কিছু খায় না, যেদিন আমি মনে করি একটু ঝোল বেশি রাখি সেদিন হয় কি ঝোলগুলো সবই থাকিয়ে যায়, সেদিন আমার ছেলে খায় না ঝোল। আর যেদিন ঝোল দেখা যায় আমি অল্প করি সেদিন আমার ছেলে ঝোলগুলো সব খায় না, খালি তরকারিগুলো পড়ে থাকে। যেরকম মাছ ধরার আগ দিয়ে পানি সেকি যেরকম ফেলা দিলে ডেঙায় পড়ে যায় মাছগুলো, এই তরকারিগুলোর অবস্থা হয় সেরকম। আমার ছেলে কোনো সবজি খায় না, এর জন্য কী করতে পারি আপনারা একটু বলবেন তো কমেন্ট করে। কোনো সবজি খায় না, সে খালি তরকারি ঝোল খায়, খাওয়ার ভিতর খালি গোশটা খায় আর ডাল। আমার মতো এরকম সমস্যায় কে কে আছেন জানাবেন দয়া করে। ও আর একটা কথা, তো আর দুনিয়া যত রকমের ফল আছে সে কোনোটাই খায় না, এটা হলো সবচেয়ে সমস্যার কারণ। আর এখন তো ওদের বাড়তি শরীর, মানে ওদের এখন পড়াশোনার যে চাপ, ওই ফল টল না খাইলে ব্রেন মানে শরীরে যেই এনার্জিটা দরকার সেটা কি আসে না, ব্রেনই ভালো কাজ করে। মানে এইটা নিয়ে আমি অনেক ইতে আছি যে পড়াশোনারও আমার ছেলের অনেক চাপ। প্রাইভেট স্কুলে পড়লে তো সবাই জানেন, যার বাচ্চা কাচ্চা প্রাইভেট স্কুলে পড়ে তারা সবাই জানে বাবা মা যে কতটা চাপ। কিন্তু আমার ছেলে নিয়ে হলো আমার একটু সমস্যা, সবজি যদি না খায় তাহলে কি করে হবে। আপনাদের একটা জিনিস দেখানো হয়নি, দেখেন আমার বাড়ির 6 জন নতুন সদস্য, দেখছেন কি সুন্দর, একদম পরিষ্কার ব্রয়লার মুরগির বাচ্চার মতো সাদা একদম। 3 জন হয়েছে, না 2 জন হয়েছে ওরকম সাদা ফকফকা, না 3 জন, আর 3 জন হয়েছে, 2 জন কালো আর 1 জন লাল। দেখেন সকালে উঠে এই যে তাদের খাবার দিয়ে দিলাম। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে। এই যে এখানে পানিও রেডি করে রাখছি, পানিও ভিতরে দিয়ে দিব। পানি দিয়ে দিলাম, সারাদিন এরকম থাকবে। আর এই যে এটা দিয়ে ঢেকে দেবো, না হলে এই যে বেজি আসে এত পরিমাণ ডিস্টার্ব করে। দিয়ে দিলাম ইট চাপা, এবার সারাদিনের ভিতরে থাকবে আর পানি খাবে। কে আছে? হ্যাঁ, পানি দিয়ে ধুয়ে নিয়ে আসো গা, দাও কলের পাশ দেখে পানি দিয়ে ধুয়ে নিয়ে আসো গা। ঠিক আছে, এবার খেলতে গেলাম। পুঁই শাক রান্না হলো, এখন ওই যে মাছ হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মাখায় রাখছে, ওইটা এখন ভাজি করবো, তাই রান্না শেষ হয়ে যাবে। বিসমিল্লাহ। এই তো আমার রান্না বাড়া শেষ, এই যে দেখেন মাছ ভাজি আর এই যে পুঁই শাক রান্না। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো ছেলে এখনও আছে, ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে।
বলছিলাম পেঁপে ভর্তা গরম ভাতের সাথে খাতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর পেঁপে ভর্তাটা আমার খুব পছন্দ, আবার ওনাদের ভাইয়াও খুব পছন্দ করে। তো আমরা ভাতের ভিতর দিয়ে এইভাবেই আলু পেঁপে এইভাবেই ভর্তা করি। তো এক এক জায়গায় এক এক রকম মানুষ ভর্তা করে, কেউ আলাদাভাবেও ভর্তা করে নেয়। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহ। মাছ ভাজির সঙ্গে পেঁয়াজ ভাজি খুব মজা হয়েছে। মজাই লাগে। আর তারপরেও মাছটা হলো বাটা মাছ। এই বাটা দেখেন। মাছটা খুবই টেস্ট, একটু কাটা বেশি হলেও স্বাদ ভালো মাছ। মাছটা ভাজিও খুব সুন্দর হয়েছে।